আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির 6 নাম্বার ক্লাস করব। প্রথম থেকে পরপর ত্রিকোণমিতির একেবারে কোণের মান বার করা থেকে বৃত্তচাপের অংশের মাধ্যমে সেখান থেকে শুরু করে আমরা কোষে দেখি 25-এ আজকে শুরু করব। কোষে দেখি 25-এর 15টা অঙ্ক নিয়ে তার মধ্যে 15 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা আলোচনা করব। এর মধ্যে সবগুলো অঙ্ক সম্পর্কে বলবো না, কিছু অঙ্ক বা ম্যাক্সিমাম অঙ্ক সম্পর্কে 15 দাগ পর্যন্ত কিছু অঙ্ক সম্পর্কে হিন্টস দেওয়া হবে। যেটা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সমাধানপত্র হিসেবে ধরো না, পদ্ধতিগুলো বলা হবে। মাঝখানে কিছু বাদ রেখেছি তোমাদের নিজেদের ভেবে করার জন্য। কেউ চেষ্টা করলে 15-র পরেও শুরু করতে পারো। আগামী সপ্তাহে আমি এই অনুশীলনী বাকিটা হিন্টস দেবো বা বোঝাবো। আজকে 15 দাগ পর্যন্ত দেখব। এর মাধ্যমেই ত্রিকোণমিতির অংশটা শেষ হবে। ত্রিকোণমিতির একেবারে শেষ অধ্যায় হচ্ছে এই কোষে দেখি 25। যদি কেউ এই চ্যাপ্টারের 2-3টে ছোট ছোট বিষয় বুঝে নেয় ভালো করে এবং আঁকাটা নিজে সম্পূর্ণ করে নিতে পারে, তাহলে এর 50% অঙ্কটা হয়েই গেল। এর অঙ্ক কিন্তু যে কোনো অঙ্ক অঙ্কন ছাড়া সম্ভব নয়, মানে ছবিটা লাগবেই। ছবি না করলে মাধ্যমিকেও কিন্তু নাম্বার দেওয়া হবে না। হ্যাঁ, ছবি কিন্তু স্কেল অনুযায়ী নয়, বোঝানোর জন্য যেটুকু দরকার। এরকম নয় যে তোমার একটা অন্যটা দৈর্ঘ্যের দ্বিগুণ বলেছে মানে পারফেক্ট দ্বিগুণ হতে হবে। একটা কোণের রেসপেক্টে আরেকটা কোণ বলা আছে দ্বিগুণ, মানে একটা 30 ডিগ্রি মানে না আরেকটা 60 ডিগ্রি, এরকম বিষয়টা না, বোঝাতে পারলেই হলো। তো ধারণাটা দরকার, মূল বিষয় হচ্ছে ধারণাটা। তো কোষে দেখি আমরা দেখবো তাহলে কত পর্যন্ত, এই 15 দাগ পর্যন্ত আজকে আলোচনার বিষয়। অনুশীলনী শুরু করার আগে, কোষে দেখিটা শুরু করার আগে আমরা ছোটখাটো 2-3টে বিষয় একটু দেখে নেব, যেটা না জানলে এই চ্যাপ্টার শুরু করা সম্ভব না। কি সেটা? বলছে দেখো, আমি আমি দাঁড়িয়ে আছি মাটির ওপর কোনো একটা অবস্থানে। কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছেন ধরো, ইটা হচ্ছে তার চোখ। এই ব্যক্তি ওইভাবে দাঁড়িয়ে আছেন মাটির উপর, ইটা হচ্ছে তার চোখ, ই ফর আই। এবার সে একই লেভেলে কোনো একটা অন্য কোনো বস্তুর কোনো একটা পয়েন্টকে দেখছে, সেই পয়েন্টটা ধরো হচ্ছে ও, তাহলে ওটা হচ্ছে অবজেক্ট, ই হচ্ছে আই। তাহলে চোখ দিয়ে দেখা হচ্ছে অবজেক্টকে, কোনো বস্তুর একটা প্রান্তকে দেখছি বা একটা বিন্দুকে দেখছি বা একটা অংশকে দেখা হচ্ছে। আমরা এখানে আলোচনার সুবিধের জন্য, পরিমাপের সুবিধের জন্য অনেক বস্তুকেই বিন্দু হিসেবে লিখব। তো বলছে কি তাহলে, এই যে ইও রেখা, যে রেখার এক প্রান্তে অবজার্ভ যে অবজারভার পর্যবেক্ষক যে তার চোখ রয়েছে, অন্য প্রান্তে রয়েছে অবজেক্ট, এই যে মাঝের যে সংযোজক রেখা অংশ অর্থাৎ ইও, এটাকে বলে কি? এটাকে বলা হচ্ছে লাইন অফ সাইট। তীর চিহ্নটা ইচ্ছে করে দেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো কে দেখছে কাকে দেখছে। এই রেখাটাকে কি বলে? দৃষ্টি রেখা বলে। তো সাধারণত চোখ ওপরের দিকে না তুলে, মাথাকে ওপরের দিকে না তুলে বা নিচে না নামিয়ে একই লেভেলে আমরা যে দেখি, তার ক্ষেত্রে দৃষ্টিরেখা হচ্ছে এরকম। কিন্তু মনে করো যখন কোনো ব্যক্তি আমাদের 2 নাম্বার ছবিতে যেমন দেখানো হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, সেই বিন্দুটার নাম কি ধরলাম? পি বিন্দুতে লোকটা দাঁড়িয়ে আছে, লোকের চোখটা আছে ই বিন্দুতে। তার মানে এখানে লোকের চোখের মধ্য দিয়ে ভূমির সমান্তরাল রেখা কল্পনা করা হলে সেটি হচ্ছে এটি। সে কোনো উঁচু বস্তুর শীর্ষবিন্দুকে দেখছে, মানে এখানে ও অবজেক্টকেও দেখছে, সেক্ষেত্রে তার চোখকে ওপরের দিকে তাকাতে হচ্ছে। তাহলে এখানে দৃষ্টিরেখা কি হয়েছে? ভূমি অথবা ভূমির সমান্তরাল রেখা। এইটা ভূমির সমান্তরাল রেখা, তার সঙ্গে কোথাও ভূমি হয় কোথাও ভূমির সমান্তরাল রেখা হয়, তার সঙ্গে এই দৃষ্টিরেখাটা যে কোণ করে তাকে কি বলে? তার নাম হচ্ছে উন্নতি কোণ। উন্নতি এই সেন্সে বলতে পারো, যেহেতু ওপরের দিকে দেখছে তাই উন্নতি কোণ বলা আছে। একে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন, উন্নতি কোণ বলা আছে। তাহলে কি বুঝলাম? যখন আমরা উঁচুর দিকে কোনো বস্তুকে দেখি সেক্ষেত্রে কে কাকে দেখছে শুরু হবে, কে দেখছে সেখান থেকে শুরু করে কাকে দেখছে সেখানে রেখাটা শেষ হবে। এই যে রেখাটা পাওয়া যায় একে বলে দৃষ্টিরেখা। এই দৃষ্টিরেখা ওই কে দেখছে
সেই বিন্দুটার মধ্য দিয়ে যে দেখছে, যেখান থেকে দেখছে সেই বিন্দুর মধ্য দিয়ে মাটির সমান্তরাল বা ভূমির সমান্তরাল রেখা অঙ্কন করা হলো। যদি সেই বিন্দুটা মাটিতেই অবস্থিত হয় তাহলে মাটির সঙ্গে ওই দৃষ্টি রেখাটা যে কোণ উৎপন্ন করবে সেটাকেই বলা হবে উন্নতি কোণ। এইটা হতে পারে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বলা হবে কি, এরকম ব্যক্তির চোখ নয়, বলবে ভূমির ওপর কোনো বিন্দু থেকে দেখা হচ্ছে। তো দেখো আমি এখানে ই বিন্দুর বিকল্প যদি আমি ই ড্যাশ বলি, এখান থেকে কিন্তু ভূমি থেকে দেখলে এই ও বিন্দুর সঙ্গে যে দৃষ্টিরেখা পাওয়া যাবে সে কিন্তু ভূমির সঙ্গে একই কোণ করবে, থিটা। তাহলে আমরা ছবি আঁকার সময় বেশিরভাগ ক্ষেত্রে ই ড্যাশটাকে বা ই প্রাইমটাকেই ব্যবহার করে থাকি। তাহলে উন্নতি কোণ কোনটাকে বলছে? অঙ্কের সংজ্ঞা অনুযায়ী তো আমরা বললাম, কিন্তু বাস্তব ধারণা অনুযায়ী কি বলবো? দৃষ্টিরেখাটা, দৃষ্টিরেখা কি করে পাবো? কে কোন দিকে দেখছে, কে কাকে দেখছে, সেটা হচ্ছে আমার দৃষ্টিরেখা। এই দুটো সংযোজক যে রেখাটা পাচ্ছি, কে দেখছে কাকে দেখছে, আর দিক কোন দিকে, দিকটা বোঝানোর জন্য দেয়া হচ্ছে। আমাদের ছবি আঁকার সময় দিক দিতে হয় না, কে দেখছে কাকে দেখছে। তাহলে কে সেখান থেকে দেখা শুরু হচ্ছে, যাকে দেখছে সেখানে দেখাটা শেষ হচ্ছে। তো এই কারণে তীর চিহ্নটা ই টু ও দেওয়া আছে। এই দৃষ্টিরেখা ভূমি অথবা ভূমির সমান্তরাল রেখা। কোত্থেকে পেলাম ভূমি অথবা ভূমির সমান্তরাল রেখা? যে দেখছে তার চোখ সেই বিন্দুর মধ্য দিয়ে আমরা ভূমি সমান্তরাল রেখা অঙ্কন করব। আর যদি ওই বিন্দুটা ভূমিতেই থাকে তাহলে মিটে গেল, ভূমির সঙ্গে ওই দৃষ্টিরেখার কোণ, বা ভূমির সঙ্গে ওই ভূমির সমান্তরাল রেখার সঙ্গে দৃষ্টিরেখার কোণ, এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হয়েছে, আমি নিচের দিকে দেখছি, অর্থাৎ আমি কোনো উঁচু স্থানে বসে আছি, এটা আমার চোখ, এটা আমার চোখ, ই অবজারভারের চোখ, এটা সে দেখছে কোন দিকে দেখছে, মাটিতে রাখা আছে বা নিচু কোনো স্থানে রাখা আছে কোনো অবজেক্ট, সেই অবজেক্টটাকে দেখছে। তাহলে সে নিচুর দিকে তাকিয়ে দেখছে। এক্ষেত্রে কে দেখছে, ই দেখছে, কাকে দেখছে, ই দেখছে আর কাকে দেখছে, ওকে দেখছে। এই কারণে তীর চিহ্ন দেওয়া আছে এইটা। ইওটা হলো এখানে কি, দৃষ্টিরেখা। এই দৃষ্টিরেখার ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে। কোন ভূমির সমান্তরাল রেখা? ভূমির কোন সমান্তরাল সরলরেখা? যেখান থেকে দেখা হচ্ছে, উন্নতি কোণ হোক অবনতি কোণ হোক, দৃষ্টিরেখা কোনটা কার সাথে তৈরি করবে? যেখান থেকে দেখা হচ্ছে তার মধ্য দিয়ে অঙ্কিত ভূমির সমান্তরাল রেখা। তার মানে আমি কি করলাম, ই থেকে দেখা হচ্ছে মানে ই এর মধ্য দিয়ে ভূমির সমান্তরাল রেখা অঙ্কন করেছি। এই কোণটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অবনমন কোণ বা অবনতি কোণ বলা হচ্ছে, এই কারণে ডিপ্রেশন বলে। কিন্তু অঙ্কের একান্তর প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী আমরা এই কোণটাকে কি বলতে পারি? একই, ওই অবনতি কোণের সমান মানের কোণ। কিন্তু অবনতি কোণ কোনটা? এইটা অবনতি কোণ। অবনতি কোণের সমান মানের কোণ এইটা আমরা অঙ্কের ক্ষেত্রে নিচেরটা ব্যবহার করি, নিচেরটা কিন্তু অবনতি কোণ নয়। অবনতি কোণের সমান মানের কোণ বাই ডেফিনেশন, অবনতি কোণ হচ্ছে এই ওপরেরটা। এই 3টে বিষয় বাদ দিয়ে আমাদের আর কি জানতে হবে? 3টে নয়, মূলত 2টো বিষয়। আর কি জানতে হবে? ট্রিকোনোমেট্রিক টেবিলটা, অনুপাতের যে টেবিল রয়েছে, সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যতগুলো মান আছে, যে যে মানগুলো আমাদের ব্যবহার করা হয়, থেকে শুরু করে কোসেক পর্যন্ত যে টেবিল আমাদের আগে বলা হয়েছিল, সেই টেবিল শর্টকাটে বার করার পদ্ধতিও বলা হয়েছিল, সেই সেই টেবিলটা আমাদের, টেবিলের মানগুলো আমাদের করে করে অভ্যাস এতদিনে হয়ে গেছে আশা করি। তো এইগুলো সড়গড় থাকতে হবে। আর অনুপাতের ক্ষেত্রে কোন দুটো বাহুর অনুপাতকে কি বলে এটা অত্যন্ত সড়গড় থাকতে হবে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক কিছু নয়, সাধারণভাবে শুধু কয়েকটা অঙ্কের ক্ষেত্রে একটু ভেবে আঁকতে হবে। তো আমরা শুরু করছি, দেখো অঙ্কগুলোর হিন্টস দেওয়া। বইটা কাছে রাখো, শুনতে সুবিধে হবে। বলছে কি, 1 দাগের অঙ্কে বলা আছে নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, নারকেল গাছ কোনটা? নারকেল গাছ হচ্ছে আমার ছবিতে হচ্ছে এইটা, হচ্ছে নারকেল গাছ, সরি পিকিউটা এখানে নারকেল গাছ হিসেবে দেখানো হচ্ছে। এবার বলছে নারকেল গাছের গোড়া থেকে অর্থাৎ কিউ বিন্দু থেকে অনুভূমিক তল বরাবর 20 মিটার দূরে, অনুভূমিক তল বরাবর 20 মিটার দূরে কি আছে? একটা বিন্দু থেকে গাছের অগ্রভাগের উন্নতি কোণ, অগ্রভাগ বলতে এইটা, এই বিন্দু থেকে অগ্রভাগের উন্নতি কোণ, তীর চিহ্ন তোমাদের দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য বলেছি কোন দিক থেকে কাকে দেখা হচ্ছে। তো উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে যার ডেফিনেশন অনুযায়ী পেলাম তাই। এত ছবি নিয়ে ভেবে লাভ নেই, আমি এটাকে সমকোণী ত্রিভুজ হিসেবে দেখছি। যার ভূমির দৈর্ঘ্য দেয়া আছে
বার করতে বলেছে কি প্রশ্নে, গাছের উচ্চতা কত, অর্থাৎ পিকিউ বাহুটার দৈর্ঘ্য কত। একটা কোণ দেয়া আছে, তো এই তো ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট দিয়ে আমরা করে নিতে পারবো, গাছও লাগবে না, অন্য কিছু উন্নতি কোণের ধারণা ওই যতটুকু শুনেছি ওইটুকুই, এটা যে কোনো সমকোণী ত্রিভুজের কোণ হলেই হবে। এবার তাহলে এখানে কতগুলো বিষয় আছে, তুমি অঙ্কটা যেভাবে ইচ্ছা নিজের মতো করে করতে পারো। দেখো আমাকে বার করতে হবে পিকিউ, এই হাইটটা বার করতে হবে, বা সমকোণী ত্রিভুজের এই বাহুটা বার করতে হবে। এক্ষেত্রে অনেকে কি করে, এই পিকিউ এর পরিবর্তে এরকম কিছু একটা ধরে নেয় এক্স মিটার। এমন ব্যাপার নয় যে ধরতেই হবে, কেউ না ধরেও করতে পারে। তো পিকিউ সমান এক্স মিটার ধরে নিলাম। তাহলে এবার দেখো বার করতে হবে পিকিউটা। তাহলে আমি পিকিউটাকে ওপরে রেখে কোনো অনুপাত করব, যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। কেউ উল্টোও করতে পারে, কিচ্ছু যায় আসে না, যেটা যখন যেমন সুবিধা হবে খেয়াল করে করলেই হলো। তাহলে পিকিউটা হচ্ছে 60 ডিগ্রি রেসপেক্টে লম্ব, আর দেয়া আছে কোন বাহুটার মান, কাকে বার করতে হবে, আর দেয়া আছে কি, এই দুটো মিলিয়ে কোন কোন অনুপাত তৈরি হয়। তাহলে এখানে পিকিউ দেওয়া আছে, পিকিউ তোমার বার করতে হবে, আর কিউ দেওয়া আছে, লম্ব আর ভূমি, এদের মধ্যে একটা দেওয়া আছে, অন্যটা বার করতে হবে। তার মানে এদেরকে আমি কি করে দিলাম, tan 60 ডিগ্রি বসিয়ে দিলাম। এইটা তোমরা জানো, এটা কিন্তু কোণ নয়, কোণের মান, ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গেল, সেটা কত, 60 ডিগ্রি। তো বলছি কি, তাহলে এটা কত হচ্ছে, পিকিউ এর জায়গায় এক্স মিটার বসিয়েছি, আর কিউ আর এর জায়গায় 20 মিটার বসিয়েছি। যেহেতু এক্স মিটার ধরে নিয়েছি পিকিউটাই, তাই একক যখন বসাবো দুজনেরই বসাবো উপর নিচে, নাহলে কারোরই বসাবে না। এখান থেকে মিটার মিটার এলিমিনেট হয়ে গেছে, পেয়ে গেলাম 20√3। √3 নিয়ে মান বসিয়ে দেবে 1.732, আসন্ন মানে করে এখানে উত্তর বেরিয়ে গেল এত। যত ঘর পর্যন্ত তোমাকে আসন্ন মান বলবে তত ঘর পর্যন্ত করবে, আর না হলে অন্তত 2 ঘর পর্যন্ত আসন্ন মান করে দশমিকের পরে রেখে দেবে। তাহলে গাছের উচ্চতা বেরিয়ে চলে এলো। যদি এখানে তুমি এক্স মিটার দিয়ে না ধরতে, তাহলে কি অঙ্কটা হতো না, কে বলেছে? তাহলে আমি এখানে পিকিউটা পিকিউ রেখে দিতাম, নিচেটাকে কি লিখতাম, নিচে লিখতাম কিউ আর নয় 20 মিটার লিখতাম, সেখানে কিন্তু মিটার কাটতো না। পরের লাইনও 20 × tan 60 ডিগ্রি পাশে মিটার বলে লিখতাম, এইটুকু করলেই হবে, মেনটেন করলেই হবে। চলে এসো তিনেরটা, দুয়েরটা তোমাদের জন্য ছাড়লাম। ভাববে, এই চ্যাপ্টারে অনুশীলনীর অঙ্কগুলো আগেরগুলোর মতো নয়, ভাবার অঙ্ক আছে, এবং সঙ্গে সঙ্গে আমরা এটা শেষ হয়ে গেলে টেস্ট পেপারে যত ধরনের অঙ্ক আছে আমরা করিয়ে নেবো। তিনেটা কি বলেছে, 100 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। 100 মিটার, সরি 150 মিটার লম্বা সুতো দিয়ে। তাহলে এই হচ্ছে ঘুড়ির সুতো, যদিও ঘুড়ির সুতো এরকম স্ট্রেট লাইন থাকে না আমাদের ফিজিক্সের নিয়ম অনুযায়ী। তো সে পরের কথা, এখানে অঙ্কে আমরা কিছু কিছু শুধুমাত্র একবারে বেসিক ধারণার উপর করছি। এই হচ্ছে ঘুড়ির সুতোটা। এবার তির্যক ভাবে রয়েছে এটা, 150 মিটার লম্বা সুতো, আর এই ঘুড়ির সুতোটা অনুভূমিক রেখার সঙ্গে কত কোণ করেছে, 60 ডিগ্রি, ছবিতে দেখিয়ে দিয়েছি। তাহলে বার করতে বলেছে ঘুড়িটা মাটি থেকে কত উচ্চতায় আছে। আমি ধরে নিয়েছি এক্স মিটার, কেউ সরাসরি বিসি দিয়েও করতে পারে, অসুবিধে নেই। তাহলে বার করতে হবে এই এক্স মিটার বা বিসি, দেওয়া আছে সে 60 ডিগ্রি রেসপেক্টে অতিভুজটা দেওয়া আছে, 60 ডিগ্রি রেসপেক্টে এক্স মিটারটা কি, লম্ব। তাহলে লম্ব আর অতিভুজকে মিলিয়ে আমি কি পেতে পারি, সাইন আছে, কোসেক আছে, তোমার সুবিধে যেটা হবে সেটা দিয়ে করবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমাকে বিসিটা বার করতে হবে, চেষ্টা করবে যাতে বিসিটা উপরে রেখে করা যায়, তার মানে সাইন দিয়ে করলাম, উল্টোটা করলেও কোনো সমস্যা নেই, করতেই পারো। আর এখানে আবারও বলছি, বিসির জায়গায় তুমি অনায়াসে বিসিটা রেখে দিতে পারো, এক্স লেখার দরকার নেই। এখানে খেয়াল করে দেখো, ইচ্ছে করে করা হয়েছে, দুটো কোনোটাতে মিটার লিখিনি। এক্স এর মধ্যে মিটার ধরা, এক্স এর সঙ্গে মিটার ধরা আছে, আবার 150-এর সঙ্গে মিটার আছে, এলিমিনেট হয়ে গেছে। এখান থেকে এক্স এর শুধু মান পেয়েছি, কখনো মিটার লিখতে পারি না, কারণ আমি এক্স মিটার ধরে নিয়েছি। উত্তর লেখার সময় লিখছি কি 75√3 মিটার, স্বাভাবিক কারণে √3 মান বসিয়ে তোমরা উত্তরটা বার করবে। আমরা আসছি পরের পেজে, এখানে আমরা অঙ্কের নাম্বার 4 করব। অঙ্কের নাম্বার 4-এতে কি হয়েছে, কয়েকটা নতুন নতুন টাইপ যেগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। তো 4-এতে কি বলা হচ্ছে দেখো, 4-এতে যেটা আছে সেটা হচ্ছে এইটা, যে একটা নদীর পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে আর একটা খুঁটি পোতা হলো। মানে ধরে নাও, একটু ছোট করতে হবে, ধরে নাও আমি এখানে এই পি বিন্দুতে হচ্ছে তাল গাছের গোড়াটা এপারে আছে, উল্টো দিকের পারেতে আমি একটা কি করলাম, খুঁটি পুঁতলাম। তাহলে পিতে আছে তাল গাছের গোড়া, কিউতে উল্টো দিকে খুঁটি পুঁতেছি। এবার নদীর পাড় ধরে, নদীর পাড় থেকে দূরে যাচ্ছি না, ভেতরের দিকে যাচ্ছি না, পাড় ধরে কতটা এগিয়ে গেছি, 7√3 মিটার। এবার সেই বিন্দু থেকে, তো সেখান থেকে পাড়ের পাড়টাকে যদি দেখা হয় কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি, এটা উন্নতি কোণ অবনতি কোণ নয় কিন্তু, নদীর তল বরাবর দেখছি এটা, ঠিক আছে? মানে আমাকে ওই বিন্দুতে শায়িত হয়ে দেখতে হবে, নদীর কোণটাকে দেখছি, গাছের গোড়াটাকে দেখছি, তখন এখানে কোণটা কত হচ্ছে,
60 ডিগ্রি অঙ্কে দিয়ে দিয়েছে, বার করতে বলেছে নদীর চওড়া কত, মানে পিকিউটা কত। সমকোণী ত্রিভুজের সাধারণ কনসেপ্ট দিয়ে শুধু খেয়াল করো, আমি এটাকে এক্স মিটার ধরতে পারি, অথবা তুমি পিকিউ রেখে দিতে পারো, কিন্তু এটা হচ্ছে 60 ডিগ্রি রেসপেক্টের লম্ব, দেয়া আছে ভূমির মান, তাহলে tan 60 অথবা cot 60 দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। আমি তাই করেছি, এখানে tan 60 ব্যবহার করেছি। যেহেতু আমাকে পিকিউটা বার করতে হবে, চেষ্টা করেছি পিকিউটাকে উপরে রাখা। দুটোরই মিটার লিখেছি, এলিমিনেট হয়ে গেছে, এক্স এর মান বেরিয়ে চলে এসেছে 21 মিটার চওড়া। এরপরে আমরা আসছি কত, ছোট করা যাক। এরপরে আমরা চলে আসবো যে অঙ্কটায়, সেটা হচ্ছে ছয়টায়। ছয়টায় কি বলা হয়েছে দেখি, ছবিটার দিকে তাকাই। ছয়টা বলা হয়েছে, পাঁচেটা নিজেরা করবে, প্রত্যেকটা অঙ্ক করবে। এখানে করে দিয়েছি মানে করবে না, এখানে শুধু আমি প্রথমটার ক্ষেত্রে খুঁটিয়ে খুঁটিয়ে লেখাগুলো লিখেছি, বাকিগুলো বলে গেছি সংক্ষেপে। খুব বেশি কিছু লিখতে হয় না, ছবির সম্পর্কে যে যে ডেটাগুলো দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা এইটা দেওয়া আছে, এটা পেয়েছি, এটা বার করতে হবে, এইটুকু লিখে নিয়ে অঙ্কটা শুরু করবে। গল্প লেখার কোনো নিয়ম এখন নেই। বলছি কি দেখো, আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। রাস্তার দুপাশে, মাঝে রাস্তাটা, মানে বাড়ি দুটোর মাঝে চওড়াটা হচ্ছে রাস্তার চওড়া। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটা মইয়ের গোড়া রেখে মইটাকে দেয়ালে ঠেকানো হয়েছে প্রথম বাড়িতে, এবং তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। কিন্তু দ্বিতীয় বাড়ির দেওয়ালে ওই একই বিন্দু থেকে মইকে হেলিয়ে রাখলে 60 ডিগ্রি কোণ করে। আচ্ছা, তাহলে এখানে একটা আইডিয়া দরকার। আমি যে প্রথম ছবির ক্ষেত্রে প্রথম বাড়ি ধরেছি এবিটাকে, এটা হচ্ছে প্রথম বাড়ি। অঙ্কে কোথাও কিন্তু এমন বলে নেই যে একেবারে বাড়ির মাথায় মই ঠেকানো আছে, তো সেরকম দেখানোরও কোনো মানে নেই। আমি প্রথমে এই ওপি মইটাকে প্রথম বাড়ির পি বিন্দুতে ঠেকিয়েছি। এর ফলে সেটা ভূমির সাথে কোণ কত 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 করেছে, এটা হচ্ছে অঙ্ক অনুযায়ী 30 ডিগ্রি কোণ করেছে। এবং প্রথম বাড়ির গোড়া থেকে মইটা কত দূরে আছে, 6 মিটার হয়েছে। এবার 60 ডিগ্রি কোণ মানে কি, দ্বিতীয় বাড়িতে মইটা তৈরি করছে মানে কি, আরো খাড়াই হয়ে যাচ্ছে। মইয়ের দৈর্ঘ্য কিন্তু ও কিউ আঁকার সময় চেষ্টা করবে স্কেল দিয়ে যা ওপি দৈর্ঘ্য তা যেন ও কিউ এর দৈর্ঘ্য হয়। দ্বিতীয় বাড়িটা হচ্ছে সিডি, কিন্তু মইটা হচ্ছে ও কিউ। স্কেল দিয়ে মেপে দেখতে পারো, ওপি দৈর্ঘ্য যা আমি কিন্তু ও কিউ এর দৈর্ঘ্য তাই করেছি। তাহলে খাড়াই হয়ে গেছে কেন, এইখানে মাথায় রাখতে হবে তোমাকে, যে বাড়ির সঙ্গে বেশি খাড়াই মানে উন্নতিকোণ যেখানে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই বাড়ির কাছে মইটা রয়েছে, কিন্তু সেই বাড়ির গোড়া থেকে মইয়ের গোড়া কাছে আছে। এই দেখো, যদি দুটো বাড়ির সঙ্গে সমান কোণ উৎপন্ন করতো, তাহলে ওদের সংযোজক রেখার ওপর মধ্যবিন্দুতে মইটা থাকতো। এইটা মাথায় রাখতে হবে যুক্তিটা, আর কিছু না। হয়েছে। এবার তার মানে মইয়ের দৈর্ঘ্য এক্স মিটার আমি ধরে নিয়েছি, দুটোই একই হবে, এটাও এক্স মিটার। আমাকে বার করতে কি বলেছে এখানে, বার করতে যেটা বলেছে সেটা হচ্ছে চারটে প্রশ্ন জানতে চেয়েছে। মইটার দৈর্ঘ্য কত, অর্থাৎ এক্স মিটার। দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, অর্থাৎ ওডি কত ছবিতে। আর হচ্ছে রাস্তাটা কত মিটার চওড়া, মানে এটা 6 মিটার দেওয়া আছে, ওডি বেরিয়ে গেলে এই 6-এর সঙ্গে ওডি যোগ করে দিলে পেয়ে যাবো। আর দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, অর্থাৎ ডিকিউ বা কিউডিটা বার করতে হবে। তাহলে অঙ্কটা আমরা দেখিনি, এতগুলো পার্ট কি করে কি করা যাবে দেখো। বলছে ঘাবড়াবার কিচ্ছু নেই, আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ খুঁজেছি, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা। 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, এটা 6 মিটার, এইটা হচ্ছে এক্স মিটার, বার করতে হবে। প্রথম বাড়ির উচ্চতা বার করতে বলেনি, বা কত উঁচুতে মই ঠেকানো হয়েছে বার করতে বলেনি। তাহলে দেয়া আছে কি 30 ডিগ্রি রেসপেক্টে ভূমি দেয়া আছে, অতিভুজ বার করতে হবে। ভূমি আর অতিভুজ মিলিয়ে কি হয়, কস আর সেক হয়। এটা করার সময় খেয়াল করবে। তার মানে আমি ইচ্ছে করে কি করেছি, অতিভুজটাকে ওপরে রেখেছি, যেহেতু আমি মইয়ের দৈর্ঘ্য বার করবো। উল্টো করেও লিখে বার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বলছি কি, ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওপি বাই ওবি সমান কত হয়ে যাচ্ছে, সেক 30 ডিগ্রি। অতিভুজ বাই ভূমি, ভুল বললাম, অতিভুজটাকে ওপরে রেখেছি, নিচে ভূমিটাকে, তার মানে এটা সেক 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, অতিভুজ বাই ভূমি। সেখানে ওপির জায়গায় এক্স বসিয়ে দিয়েছি, মিটার দুটোর কোনো ক্ষেত্রেই লিখিনি। ওবির মান অঙ্কে দেওয়া আছে 6, ক্যালকুলেশন করে কস 30-র মান কত, √3/2। তাহলে সেক 30-র মান কত, তার উল্টো 2/√3 বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে চেক করবে নিজেরা মান কত বেরোলো। হলো, এবং উত্তর পুরো পূর্ণ বাক্যে লিখবে। ছবি ছাড়া কিন্তু এই অঙ্কে কোনো নাম্বার পাবে না। ছবি স্কেলিং অনুযায়ী করা না করলেও হবে, মানে একবারে স্কেলের মাপ অনুযায়ী না করলেও করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ধারণাটা থাকলেই হবে। তো বলছে কি দেখো, এরপরে চলে আসছি নিচে 2 নাম্বার পার্টে এবং 3 নাম্বার পার্ট একসাথে। সেখানে কি বলছে দেখো, যে ওকিউডি, ওকিউডি মানে কিউডিটা কি, যেখানে কত উঁচুতে মই টাচ করেছে, কিউডিটা আমি বার করবো। তাহলে ওকিউ এর ক্ষেত্রে
আমাকে বার করতে হবে যেটা না, এখানে আমরা বার করছি ওডিটা কত, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইয়ের গোড়ার দূরত্ব কত, আর দেয়া আছে কোনটা, ও কিউ দেয়া আছে। তাহলে এটা কি হয়ে গেল, আমি ভুল লিখেছি নাকি, ওডি বাই ও কিউ, কি লিখেছি এটা, ওডি বাই, এক মিনিট, এখানে এইটা ভুল করা হয়েছে, স্বাভাবিক কারণে এটা তো ট্যান 60 ডিগ্রি হবে না, এটা কারেকশন করে দিয়েছি, ওডি বাই ও কিউ। তাহলে ওডি বাই ও কিউ মানে কি হবে দেখো, আমাকে বার করতে হবে ওডিটা, আর এটা হচ্ছে ও কিউ, তার মানে 60 ডিগ্রি রেসপেক্ট, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। খেয়াল না করার জন্য এটা আমার ভুল হয়েছে, দুঃখিত। আমি পরের পাতায় এটা কারেকশন করে দিয়েছি, এই পাতায় এই অংশটা বাদ দিয়ে দেবে আর এখানটা এটা বাদ দিয়ে দেবে, আমি পরের পাতায় কারেকশনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ছবিটা আমরা এখান থেকে দেখে নিই। প্রথমে আমরা এখান থেকে ওডি বার করব, ওডি বার করলেই পুরো দৈর্ঘ্যটা পেয়ে যাব। আবার এই সমকোণী ত্রিভুজটা থেকেই হাইটটা বার করলে আমি দ্বিতীয় উত্তর পেয়ে যাব, যে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটা টাচ করেছিল। শুধু এই দুটো অংশ এখান থেকে করবে না। তো কারেক্টেড পেজ হচ্ছে এইটা, দেখে নাও, যেখানে আমরা কি করেছি, ওডি বাই ও কিউ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এর মানে পরিবর্তে লেখা হয়েছে কত, cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি পরিবর্তে হাফ বসিয়েছি, ও কিউ এর মান আগে ব্যবহার করেছিলাম, বার করেছি, সেখান থেকে ওডির মান পেয়ে গেছি। বিও প্লাস ওডির মান বেরিয়ে এলো 6 + 2√3। যদি তোমাকে বলে আসন্ন মানে বার করতে, তখন √3 মান বসাতে হবে, বসিয়ে বার করতে হবে, নাহলে এইভাবে, সরি, আর না হলে এইভাবে ফেলে রেখে দিতে পারো, যেভাবে আছে এইভাবেই ফেলে রেখে দিতে পারো। 4 নম্বর পার্টে যেটা বলা হয়েছে, যে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটা টাচ করবে, তার মানে কিউডি মানটা বার করতে হবে। তার মানে তখন আমি ওই একই সমকোণী ত্রিভুজের কি করলাম, 60 ডিগ্রি রেসপেক্টে লম্ব বাই ভূমি করে দিলাম, কিউডি বাই ওডি। আগের পাতার ছবি চেক করে নিও, সেখান থেকে কিউডির মান এইটা বেরিয়ে এলো। একইভাবে যদি প্রশ্নে বলা থাকে √3 মান বসিয়ে আসন্ন মানে উত্তর বার করতে হবে, তখনই বসাবে √3 মান, অন্যথায় যা পাচ্ছ সেটা রেখে দেবে। আমরা আসছি সাতের অঙ্কে। সাতের অঙ্কে কি বলা হয়েছে দেখো, বলছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। তার মানে আমি এখানে ধরে নিয়েছি এবিটা হলো চিমনি, যেখান থেকে কলকারখানার ধোঁয়া নির্গত হয়, চোঙাকার একটা অংশ এখানে উচ্চতা হিসেবে দেখানো হচ্ছে। তো চিমনির গোড়া থেকে নির্দিষ্ট কোনো দূরত্বের একটা বিন্দু ধরে নিয়েছি, সেটা সি, সেখান থেকে চিমনির গোড়ার উন্নতি কোণ কত বলা হয়েছে, অঙ্কে বলে দিয়েছে 60 ডিগ্রি। এবার আমি ওই সি বিন্দু থেকে আরো কতটা দূরে সরে গেছি, অঙ্কে বলেছে ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটা বিন্দুর সাপেক্ষে 24 মিটার দূরে সরে গেছে। তখন দেখলাম উন্নতি কোণটা কমে গিয়ে কত হয়ে গেছে, 30 ডিগ্রি। তাহলে আমরা এই অঙ্কের মাধ্যমে একটা ধারণা নিজেদের মধ্যে বসিয়ে নিতে পারবো, সেটা হচ্ছে গোড়া থেকে দূরত্ব যত বাড়বে, যত দূর থেকে দেখা হবে, উন্নতি কোণ তত কমবে। এটা তুমি যুক্তি দিয়ে ভাবলে তো সহজেই বুঝতে পারবে। লম্ব বাই হচ্ছে ভূমি, এই ভূমির লম্বটার মান একই আছে, ভূমি যত বেড়ে যাবে স্বাভাবিক কারণে ট্যান থিটার মান তত কমে যাবে, আর ট্যান থিটা কমে গেলে থিটাটাও কমে যাবে। ট্যান থিটার সবচেয়ে কম মান কত, সবচেয়ে বেশি মান কত ভেবে দেখো, আমাদের যেটুকু লিমিট আছে, ট্যান 0 ডিগ্রি মানে 0, ট্যান 90 ডিগ্রি মানে হচ্ছে অসীম। তার মানে 0 ডিগ্রি থেকে যত 90 ডিগ্রির দিকে যাও বাড়তে থাকবে। তার মানে কমে যাচ্ছে মানে কি, ভূমির দৈর্ঘ্য বেড়ে গেলে লব বাই হর, সে কারণে ভগ্নাংশ ছোট হয়ে গেছে, ট্যান থিটার মান কমে গেছে, মানে থিটার মান কমে গেছে। তার মানে দূরে সরে গেলে উন্নতিকোণ কমে যাবে, গোড়ার কাছে এলে উন্নতিকোণ বেড়ে যাবে, গোড়ার ঠিক নিচেতে 90 ডিগ্রি হবে। এবার আমাকে বার কি করতে বলেছে, এখানেও দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, একটা হচ্ছে চিমনির উচ্চতা কত, একটা উত্তরই জানতে চেয়েছে, কিন্তু এখানে অঙ্কের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে √3 মান বসিয়ে আসন্ন মানে উত্তর বার করতে হবে। কিন্তু এই চিমনির উচ্চতা আমি ইনস্ট্যান্ট বার করতে পারবো না, কারণ 24 মিটার এটা কোনো সমকোণী ত্রিভুজের বাহু নয়। কিন্তু সমকোণী ত্রিভুজ এখানে কোনটা, এবিসি, আর কোনটা এবিডি, তো এর কোনোটার বাহু দৈর্ঘ্য কিন্তু 24 মিটার নয়, তো আমাকে পরোক্ষভাবে করতে হবে। এজন্য আমি কি করব, এই বিসি অথবা এবির মধ্যে কোনো একটাকে ধরে নিতে হবে।
কোনটাকে ধরবো? স্বাভাবিক কারণে যেটাকে বার করতে বলেছে সেটাকেই ধরবো। আমাকে বার করতে বলেছে চিমনির উচ্চতা, তাই আমি চিমনির উচ্চতাটাকে ধরে নিয়েছি। কেউ এবি লিখে করতে পারো, আর আমি এখানে এবি সমান এক্স মিটার ধরে নিয়েছি। তাহলে বিসির মান অর্থাৎ ভূমি কি করে পাবো? এবি বাই বিসি মানে হচ্ছে tan 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমার মান বেরিয়ে এলে কত? বিসির মান বেরিয়ে গেল x/√3 মিটার। এবার যদি বিসিটা x/√3 মিটার হয়, মানে অজানা রাশির সাহায্যে বিসিটা বার করেছি, তাহলে বিডির দৈর্ঘ্যটা কত হবে? বড় সমকোণী ত্রিভুজের ভূমি, সেটা হয়ে যাবে আরও এক্সট্রা 24 মিটার অ্যাড হয়ে গেল। আমি এবার যদি ত্রিভুজ এবিডির দিকে তাকাই, তখন আমি কি সম্পর্ক দাঁড় করাতে পারবো? ওই ত্রিভুজে 30 ডিগ্রি কোণের রেসপেক্টে লম্ব এবি বাই ভূমি বিডি, এদের অনুপাতটার মান কত? অনুপাতটার কোন কোন কি অনুপাত দিয়ে লিখবো? tan 30 ডিগ্রি। এর মধ্যে এবিটাকে আমরা প্রথমেই ধরে নিয়েছি এক্স মিটার, আর বিডিটা নির্ণয় করেছি x/√3 + 24। তো ক্যালকুলেশন tan 30 মান 1/√3। তো ক্যালকুলেশন করে কি পেলাম? যেভাবে ইচ্ছা ক্যালকুলেশন করতে পারো, যেটা পাবে সেটা হচ্ছে ডিরাইভড ভ্যালু। লাস্টে ওই √3 এর মান বসিয়ে আসন্ন মানে মান বার করবে। চলে এলাম আপনার 9 অঙ্কে। 9টা কি বলেছে দেখো, বলেছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত চিমনির কারখানার উন্নতিকোণ 30 ডিগ্রি। আবার লাইনটা পড়ে দেখো, তার মানে কার হাইট বেশি, চিমনির না বাড়ির? বাড়ির সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ অবস্থান ছাদ থেকে দেখছে, কিন্তু চিমনির মাথাটাকে কিসে দেখছে? উন্নতি কোণে দেখছে, উঁচু হয়ে দেখছে। এর মানে হলো বাড়ির উচ্চতা কম আর চিমনির উচ্চতা হচ্ছে বেশি। এখানে চিমনি ধরা হয়েছে কোনটাকে? সিডি হচ্ছে চিমনি। বাড়ির উচ্চতা যদি এবি হয়, তাহলে সমান উচ্চতা ধারণা দিয়ে বলতে পারি এইখানে পিডি এটাও হচ্ছে 9√3 মিটার। তাহলে আমাকে চিমনির শুধু সিপি অংশের দৈর্ঘ্যটা যদি আমি বার করে নিতে পারি, যেটাকে আমি এক্স বলে এখানে দেখিয়েছি, যদি এই এক্স মিটার অংশটা বার করে নেওয়া যেতে পারে, তাহলে আমি কিন্তু কি করে নিতে পারবো? গোটা চিমনির উচ্চতাটা বার করে নিতে পারবো। তো এর জন্য কি করা হচ্ছে দেখো, বলে দিয়েছে যে তোমার এখানে একটা তথ্য দিয়ে দিয়েছে, সেটা কি? বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত। তার মানে এই দূরত্ব মানে কোনটা? বাড়ির গোড়া থেকে চিমনির গোড়ার দূরত্ব। বাড়ির গোড়া থেকে চিমনির গোড়ার দূরত্ব 30 মিটার। মানে একইভাবে ভূমির সমান্তরাল এই রেখাটার দৈর্ঘ্য কত হচ্ছে? এপি দৈর্ঘ্য হবে 30 মিটার। তো আমার কাজের অংশ কিন্তু এই সমকোণী ত্রিভুজ এপিসি। তো এপিসির দিকে যদি তাকাই, সিপি বাই এপি অর্থাৎ 30 ডিগ্রি কোণের রেসপেক্টে লম্ব বাই ভূমি tan 30, যার মান হচ্ছে √3, বসিয়ে দিয়েছি, এক্স এর মান বেরিয়ে আসবে। একে 9√3 সঙ্গে যোগ করব, যোগ করে বেরিয়ে চলে আসবে আমার গোটা চিমনির উচ্চতাটা কত। আসন্ন মানে বার করতে বলেছে, সুতরাং আমাকে √3 মান বসিয়ে করতে হবে। অঙ্কের নাম্বার 10, ও আসন্ন মানে বার করার কথা বলেনি, তবে বার করার অভ্যেসটা রাখবে। লাইট হাউস, লাইট হাউস থেকে একই সরলরেখা অবস্থিত সমুদ্রের পাশে আলোক সংকেত দেখানোর মাধ্যমে জাহাজকে পথ দেখানো হয় বা নির্দেশ করা হয়, পথ নির্দেশ করা হয় সাংকেতিক ব্যবস্থার মাধ্যমে। সেই লাইট হাউস থেকে জাহাজের মাস্তুল অর্থাৎ জাহাজের সর্বোচ্চ বিন্দু, না, জাহাজের গোড়ার, গোড়া মানে সমুদ্রের জলের প্রায় লেভেলের কাছাকাছি হিসেবে দেখে বলছে, জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। এর মধ্যে কাছের জাহাজের মাস্তুলটা হচ্ছে, যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে হয়, তাহলে দূরের জাহাজটা মাস্তুলটা দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে, আর লাইট হাউসের উচ্চতা কত, এইগুলো বার করতে হবে। তাহলে আমার কি কি তথ্য দিয়েছে? এটা হচ্ছে এবিটা হচ্ছে লাইট হাউসটা, এটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের মাথা থেকে দেখলে, লাইট হাউস থেকে মানে অবশ্যই লাইট হাউসের মাথা থেকে, ওপর থেকে দেখা হচ্ছে, আলোক সংকেত যে দেখাচ্ছে তার মাধ্যমে, সেই অংশ থেকে বলা হচ্ছে, যে অংশ থেকে আলোক সংকেত দেখানো যাচ্ছে। তো এখান থেকে যদি দেখানোর কথা বলা হয় এ থেকে, তাহলে এ থেকে দেখানোর সময় কি হচ্ছে, প্রথম মাস্তুলটা কোথায় রয়েছে? ধরে নিচ্ছি প্রথম মাস্তুলের গোড়া রয়েছে পি বিন্দুতে, আর দ্বিতীয় মাস্তুলের গোড়া রয়েছে কোথায়? কি বিন্দুতে আছে। তাহলে এ থেকে এই যে পি এর, এ থেকে পি এর যে অবনতি কোণ কোনটা বলবো? লাইন অফ সাইট কোনটা হচ্ছে? লাইন অফ সাইট হয়ে যাচ্ছে, 1 মিনিট বলছে, লাইন অফ সাইট হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে এপি, এটা হচ্ছে লাইন অফ সাইট।
হয়েছে? তার মানে এপি যেটা পেলাম পুরোটা, পেনটা গন্ডগোল করছে। ঠিক আছে, এপি, তাহলে এর ক্ষেত্রে কোনটার মান কত হচ্ছে? 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর বলা আছে এই মাস্তুলটা থেকে ওই লাইট হাউসের দূরত্ব কত, সেটাও বলে দিয়েছে 150 মিটার। এবার বলছে কি, আমি এ থেকে দূরের আর একটা জাহাজের মাস্তুলের গোড়া দেখছি যেটা কিউ বিন্দুতে রয়েছে, তার ক্ষেত্রে অবনতি কোণ কিন্তু কত? 30 ডিগ্রি। মাথায় রাখবে দুটো ক্ষেত্রে কিন্তু অবনতি কোণ এই দুটো। কিভাবে করে? যেহেতু এ থেকে দেখা হচ্ছে, সরি, যেহেতু এ থেকে দেখা হচ্ছে, তাই আমি বলতে পারি এ থেকে দেখছি মানে যে এ এর মধ্য দিয়ে ভূমির সমান্তরাল রেখা টেনে নিয়েছি। যাকে দেখছি, প্রথমে আমি কাকে দেখছি? পি কে দেখছি। তাহলে এই এসি রেখার সঙ্গে ভূমির সমান্তরাল রেখার সঙ্গে ওই দৃষ্টিরেখা এপির যে কোণ, সেটা হলো প্রথম ক্ষেত্রের অবনতি কোণ। আর দ্বিতীয় ক্ষেত্রের অবনতি কোণ হচ্ছে দৃষ্টিরেখা এ কিউ, তার সঙ্গে হচ্ছে ভূমির সমান্তরাল রেখার কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখানে দেখতে পেলাম দূরের জাহাজের ক্ষেত্রে অবনতি কোণ কম, কাছের জাহাজের ক্ষেত্রে অবনতি কোণ বেশি। কেন? বুঝে দেখো। আর ঠিক যে জাহাজটা একেবারে লাইট হাউসের খুব কাছে চলে আসবে, তার ক্ষেত্রে কিন্তু অবনতি কোণের মান কত হবে ভেবে দেখো তো। তো আমাকে এখানে বার করতে বলেছে কি, ওই লাইট হাউসের উচ্চতা কত। আমাকে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রতিটা ব্যবহার করেই করতে হবে। তো ওর জন্য আমি কি করব, এটা 150 মিটার দেওয়া আছে সমকোণী ত্রিভুজের একটা ভূমির দৈর্ঘ্য। তাহলে এই 60 ডিগ্রি কোণের রেসপেক্টে আমি ধরে নিয়েছি লাইট হাউসের উচ্চতা এক্স মিটার। এখান থেকে আমি অনায়াসেই কি পেয়ে গেলাম? লাইট হাউসের উচ্চতাটা বার করে নিলাম। আর কি বার করতে বলেছে? যে দ্বিতীয় জাহাজের মাস্তুলটা বা দ্বিতীয় জাহাজটা কত দূরে আছে এই লাইট হাউস থেকে, অর্থাৎ আমাকে বার করতে হবে কত? বিকিউ। বিকিউটা বার করবো কি করে? বলছে এর জন্য কি করব, বিকিউ বাই এবি করলাম। খেয়াল করবে বিকিউ বাই এবি এই পদ্ধতিতে করলে সুবিধে হয়, কিন্তু যেহেতু আমাদের এটা অভ্যাসের উল্টো দিকে করছি, ট্যানটা আমরা যত তাড়াতাড়ি বলতে পারি, কটটা বলতে একটু কি হয়, অভ্যাসের বাইরে চলে যায়, লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব, বারবার ট্যানটা চলে আসে, অন্তত আমার ক্ষেত্রে এই ভুলটা হয়। সে কারণে কি হচ্ছে, এটা করলে সুবিধে হয়, কটটা দিয়ে করলে আমার সহজে মানটা বার করা যাবে, যেমন আগের অঙ্কের ক্ষেত্রে আমার গন্ডগোল হয়ে গেছিল ওটা। তাহলে এটা বিকিউ বাই এবি। তাহলে বিকিউ বাই এবির ক্ষেত্রে আমরা কি করব, বিকিউ এর মানটা আমি জানি না, তাই এটাকে উপরে লিখেছি, আর এবির মানটা আমি বার করে ফেলেছি প্রথম পার্ট থেকে, বসিয়ে দিয়েছি। 30 ডিগ্রি রেসপেক্টে বিকিউটা হচ্ছে ভূমি, আর এবিটা কি হচ্ছে? লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কট পাচ্ছি, সেখান থেকে আমি বিকিউ এর মান বার করলাম ক্যালকুলেশন করে। আসি পরের অঙ্কে, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কে কি বলেছে দেখো, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ আর গোড়ার অবনতি কোণ। বুঝতেই পারছো, মনুমেন্টের চূড়াটাকে উন্নতি কোণে দেখছে, তার মানে মনুমেন্টটা হচ্ছে অবশ্যই 5তলা বাড়ির থেকে স্বাভাবিক কারণে উঁচু। তাহলে এখানে হচ্ছে আমার মনুমেন্ট কোনটা, এই পিয়ারটা হচ্ছে আমরা মনুমেন্ট হিসেবে এখানে দেখিয়েছি। অন্যদিকে বাড়ি হচ্ছে এবি, বাড়ির ছাদ থেকে দেখা হচ্ছে মানে কি, এবি থেকে দেখা হচ্ছে। তাহলে তাহলে এই এবি থেকে আমরা দেখছি, তাহলে এ থেকে দেখা হচ্ছে মানে এ থেকে প্রথমে আমরা দেখছি মনুমেন্টের মাথাটা দেখছি, একবারে উপরের অংশটা দেখছি। তাই যদি দেখা হয় সেক্ষেত্রে এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে তো ভূমি পাচ্ছি না, তাই ভূমির সমান্তরাল রেখা টানা হয়েছে এ কিউ, তার রেসপেক্টে কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু মনুমেন্টের চূড়ার ওই একই বিন্দু থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার অবনতি কোণটা কত? অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। মানে কোন কোণটা হবে? ওই ভূমির সমান্তরাল রেখা যেটা এ বিন্দু দিয়ে গেছে, তার সঙ্গে দৃষ্টি রেখা হচ্ছে এ, আর তার সঙ্গে যে কোণটা হচ্ছে সেইটা। আমাদের অঙ্কের সুবিধের জন্য আমরা এইটাকে একান্তর প্রক্রিয়া যে কোণটা সমান আছে সেটাকে ব্যবহার করব। তাহলে এই হলো আমার ছবি। যেটা বার করতে হবে, কোনটা কোনটা বার করতে হবে, একটা হচ্ছে পিআর মনুমেন্টের হাইট বার করতে হবে, আর বাড়ির গোড়া থেকে মনুমেন্টের গোড়ার দূরত্ব কত বার করতে হবে। এর জন্য আমি প্রথমে সমকোণী ত্রিভুজ এবিআর এর সাহায্য নিয়েছি। এর লম্বটা দেওয়া আছে, আমি কি করছি এর জন্য, ভূমিটা বার করব। ভূমিটাকে স্বাভাবিক কারণে উপরে রেখেছি, ভূমি বাই লম্ব অর্থাৎ কট 30 ডিগ্রি লিখেছি। কট 30-র মান হচ্ছে ট্যান 30-র মান হবে তার উল্টো, অর্থাৎ √3 হবে। এবির মান দেওয়া আছে, বসিয়ে দিয়েছি 16√3 মিটার। এবার এখানে আমি এপি কিউ সমকোণী ত্রিভুজে চলে গেলাম। কেন এপি কিউতে গেলাম?
কারণ হচ্ছে এইটুকু দৈর্ঘ্য তো আমার জানা আছে সমান উচ্চতা ধারণা দিয়ে, 16 মিটার। তাহলে পি কিউটা বার করলেই আমি যোগ করে দিলে মনুমেন্টের উচ্চতা পেয়ে যাব, তাই তো? হ্যাঁ। তাহলে পি কিউ এর মানটা কি করে বার করব? আমাকে বিআর এর মানটা আমি পেয়ে গেছি ওপরের অংশ থেকে, বিআর এর মান যা হবে এ কিউ এর মান তাই হবে। এবার এ কিউ বলতে একই ভূমির সমান্তরাল রেখা, বিআর এর সমান্তরাল রেখা। তাহলে আমাকে পি কিউটা বার করতে হবে। সমকোণী ত্রিভুজ এপি কিউ এর 60 ডিগ্রি রেসপেক্টে পি কিউটা লম্ব, আর যে তথ্যটা দেওয়া আছে এ কিউ সেটা হচ্ছে তোমার জানা রাশিটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি করেছি, ট্যান 60 ডিগ্রি করেছি, মান বার করে যেটা হবে সেটা উত্তর। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ছবি আঁকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। ছবির ধারণা তুমি যদি পেয়ে যাও, বাকি অঙ্ক 50% হয়ে গেল তুমি ধরে নিতে পারো। পরের অঙ্কের ক্ষেত্রে কি বলেছে দেখো, একটা উড়োজাহাজ যেদিক থেকে যেদিকেই যাক না কেন, সেটা এখানে আলাদা করে দেখানো হয়নি, তার হচ্ছে যে রেখা বরাবর উঠছে সেটা হচ্ছে এইটা। ও যখন ও বিন্দুতে আছে দেখতে পাচ্ছে কি হাওড়া স্টেশনকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, আসলে এইটা 60 ডিগ্রি অবনতি কোণ, আর এইটা হচ্ছে তার সঙ্গে সমান একান্তর কোণ। আর অন্যদিকে ঠিক উল্টো দিকে শহীদ মিনারকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণ। এখানে খেয়াল রাখবে আঁকার সময় যখন যে কোণটা যেদিকের অবনতি কোণটাকে কম বলবে, সেটা তার মানে ওর যে মাটি থেকে উচ্চতা প্রকাশক যে রেখা, অর্থাৎ ঠিক এরোপ্লেনের নিচে যে বিন্দুটা মাটিতে রয়েছে সেখান থেকে কিন্তু ওই প্রান্তের দূরত্বটা বেশি, যার ক্ষেত্রে অবনতি কোণটা কম। এইটুকু মাথায় রেখে আঁকলেই যথেষ্ট, আর মাপ অনুযায়ী তেমন কিছু না দেখালেই হবে। এখানে আমাকে প্লেনের উচ্চতাটা বলে দিয়েছে, বার করতে বলেছে এই শহীদ মিনার আর হাওড়া স্টেশনের মধ্যে দূরত্ব কত। তাহলে কি করব, আমি প্রথমে এই সমকোণী ত্রিভুজটা নেব। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করব, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা বার করব। বার করে একইভাবে পাশের সমকোণী ত্রিভুজের ভূমি বার করব, দুটো ভূমিকে যোগ করে দেবো, আমার অঙ্ক হয়ে যাবে। বাকি অঙ্ক এখানে দেখো। তাহলে এপি বাই কি করেছি, এপি বাই 60 ডিগ্রি রেসপেক্টে এপি বাই করা হচ্ছে, এপি মানে ভূমিটা বার করবো বলে এপি বাই ওপি, তাহলে কট 60 ডিগ্রি, এখান থেকে মান বার করে নিলাম এপি। কট 60-র মান ট্যান 60-র উল্টো করেও মনে রাখতে পারো, ট্যান 60-র মান √3, তার মানে কট 60-র মান আছে 1/√3। আর একেবারে ডান দিকে ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি ওপিবির ক্ষেত্রে 30 ডিগ্রি রেসপেক্টে পিবির মানটা কত হবে বা বিপি কত হবে, বিপি বাই ওপি। একইভাবে এটা কট 30 হয়ে যাবে, কট 30-র মান কত পাবো, কট 30-র মান পাবে √3, ট্যান 30-র উল্টো পাচ্ছ। তো বসিয়ে দেবে ওপির মান, আমরা দেওয়া আছে অঙ্কে 545√3 মিটার, বসিয়ে দিয়ে বেরিয়ে চলে আসবে বিপির মান, দুটোকে যোগ করে দেবে, বেরিয়ে আসবে এদের দুজনের মধ্যে দূরত্ব। লাস্টে 15 অঙ্ক, যেটা আজকে আলোচনা করা হবে। বলছে এখানে দুটো বাড়ি আছে, একটা বাড়ির উচ্চতা হচ্ছে 60 মিটার, অন্যটা হচ্ছে তার 3 গুণ 180 মিটার। মোটামুটি এঁকেছি, একেবারে স্কেল অনুযায়ী 3 গুণ করে আঁকার জায়গা বা পরিসর অনুযায়ী আঁকিনি। আঁকতে পারো কেউ, অসুবিধে কিছু নেই, আঁকতেই হবে এমন বাধ্যবাধকতাও নেই। এবার বলছে কি যে যেটা হাইটের শর্ট, সেই বাড়ির গোড়া থেকে কাকে দেখা হচ্ছে, উঁচু বাড়ির শীর্ষবিন্দুকে দেখছি কত ডিগ্রি উন্নতি কোণে, 60 ডিগ্রি। আবার একইভাবে যেটা লম্বা বাড়ি, সেই বাড়ির গোড়া থেকে কি করা হচ্ছে, ছোট বাড়িটার উন্নতি শীর্ষবিন্দুটাকে দেখা যাচ্ছে কত ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাবো, সেটাই বার করতে বলেছে। তো বাড়ি যারই হাইট বেশি কম হোক না কেন, যখন দুটোরই গোড়া থেকে দেখছো, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই উন্নতি কোণেই দেখবে। তাহলে আমরা প্রথমে চলে এলাম ত্রিভুজ এবিডির ক্ষেত্রে। ত্রিভুজ এবিডি বলতে এইটা, এর ক্ষেত্রে আমরা এখান থেকে ভূমিটা বার করে নেবো। আমাকে বার করতে বলেছে কোনটা, কোন তো পরে বার করবো, দুটো বাহুর দৈর্ঘ্য না জানা থাকলে আমি বার করতে পারবো না কোন কত। আমি প্রথমে বিসিডির ক্ষেত্রে ওই বি কোনটার মান বার করতে বলেছে ওরা, এর জন্য বিসিডি দুটো বাহুর মান বার করতে হবে, একটা তো দেওয়া আছে 60, তাহলে আমি ভূমিটা বার করি, মিটে যাবে। তাহলে এটা ভূমিটা আবার এটা কার ভূমি, এটা এবিডি ত্রিভুজেরও ভূমি। এই জন্য আমরা 60 ডিগ্রি কোণের রেসপেক্টে 180 মিটার উচ্চতা দেওয়া আছে, বিডিটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই উচ্চতা করে দিয়েছি, কেউ ট্যান 60 ডিগ্রি ধরেও করতে পারো, অসুবিধে নেই। বিডির মান বার করবো বলে উপরে রেখেছি, কট 60-র মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে বেরিয়ে চলে এলো আমার কি বিডির মান কত। যেই বিডির মানটা আমি পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি যেভাবে ইচ্ছা করতে পারি ট্যান থিটা আর কট থিটা দিয়ে করলে এখানে সুবিধা হবে, কারণ অতিভুজের মান আমি জানি না, বার করতে হবে। তাহলে আমি কি করলাম, সিডি বাই বিডি করে দিয়েছি, অর্থাৎ ট্যান থিটা করে দিয়েছি। করে দিলে আমার এই অজানা কোণটার মান বেরিয়ে চলে এলো, কত বেরোলো এটা ক্যালকুলেশন করে, 1/√3।
1/√3 আমরা জানি কার মান, tan 30 ডিগ্রির মান। এখানে দুদিক থেকে কি হলো, ট্যানটা এলিমিনেট হয়েছে বলতে পারি, ভুল করেও কাটা চিহ্ন দিয়ে কাটবে না, আলাদা করে ট্যানের কোনো ডেফিনেশন কিছু হয় না। ট্যান থিটাটা সিঙ্গেল সিম্বল, তার মানে এখান থেকে মান পেলাম কত, থিটা সমান 30 ডিগ্রি। এইগুলো করো, যদি এই পর্যন্ত অন্তত প্রথম দিনে করো 3-4 দিনের মধ্যে। কিন্তু আবার সবার আগে বলি, বইয়ের প্রথম থেকে পড়তে পড়তে এসে কিছু উদাহরণ দেখে তারপরে কিন্তু অঙ্কগুলো শুরু করবে। বইয়ের থিওরি অবশ্যই পড়বে। রাখলাম এখানে।